ঘন্টা ধরে লাইনে আছি ভাই, দাম বাড়ায় লাভ কি হইলো? দাম আরো 50-60 টাকা বাড়ায় দেন, তাও লাইন চাই না ভাই। 4 ঘন্টা ধরে সিরিয়ালে আছি, এখনো 3 ঘন্টা লাগবে। তেলের দাম বাড়ায় যদি সরকার আমাদের তেলের ব্যবস্থা না করতে, এই সরকার আমরা করবো নাকি? 9টা বাজে আসছি স্যার, তেলের জন্য এখনো লাইনে বড় রয়েছি ভাই। লাইন পাইতেছি না, আমরা অনেক দূর। আগে বাড়াই দিত, আমাদের ভোগান্তি করে বাড়ানোর তো কোনো দরকার ছিল না। তেল যেহেতু বাড়াইছে ভাই, সব পাম্পে জানি তেল দেয়। যে গরমের মধ্যে দাঁড়াইছি, কত সে 8টার সময় আসছে, এখনো মনে করেন যে তেলের পাম্প দেখেই নাই। ঠিক আছে, এখন মানুষের তো কষ্ট, 20 টাকাটা তো বড় ফ্যাক্ট না, এই যে কষ্ট ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রাখা হয়েছে, এটা কষ্ট না? তেলের যেহেতু সংকট, দাম তো বাইরে হচ্ছে, কারণ দেখা গেছে যে দাম যদি না বাড়ানো হয় তাহলে মনে করেন যে আপনার ব্ল্যাকে আপনি কালোবাজারে বিক্রি করা সম্ভব। মানে ম্যাক্সিমাম অনেকে আসছে, দেখা গেছে মনে করেন তেল বেশি নেওয়া বা একজনে 2-3 বার সিরিয়াল দেয় নেওয়া, এরপরে মনে করেন যে ব্ল্যাকে বিক্রি করে। এর থেকে মনে করেন যে 20 টাকা বাড়াইছে, এটা আসলে মনে হয় সংকটটা একটু হলেও যারা মানে করছে, এদের কি বলে মজুত করছে, এরা কিছুটা হলেও ছাড়বো তেল। ঠিক আছে, এই জন্য হয়তো বা একটু স্বস্তি ফিরতে পারে, এটুকু আশা করি। যে প্রেক্ষাপট, তেলের কিছুটা সংকট রয়েছে এটা আমরা জানি, তবে আসলে কতটুকু সংকট রয়েছে আমরা তো প্রপারলি জানি না। তবে আমরা যেভাবে লাইন ধরে তেল নিচ্ছি, এতে মনে হচ্ছে যে তেলের সংকট রয়েছে, কিন্তু তেল কিন্তু আমরা পাচ্ছি লাইনে দ্বারা। কিন্তু তেলের দামটা বাড়ানোর কারণ যদি আপনার এই বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি হয়ে থাকে তাহলে আমরা ঠিক আছি, কিন্তু অন্য কোনো কারণ হয়ে থাকে, যদি সিন্ডিকেট হয় তাহলে আমরা এটা আসলে মোটেও এটা কাম্য নয় আমাদের জন্য। এটা যৌক্তিক হয় নাই, এক ধাক্কে এতগুলো না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো উচিত ছিল। একেবারে 20 টাকা না বাড়িয়ে 5 টাকা বাড়ে আবার কিছু দেখে আবার একটু বাড়ানো উচিত ছিল, কারণ আমাদের দেশে একবার যেটা বাড়ে সেটা সহজে কমে না, এটা তো হ্যাবিট হয়ে গেছে, তাই না? যে জিনিসের দাম বাড়বে সেটা এখন যে 20 টাকা করে বাড়লো, এখন আপনার বাস ভাড়া বেড়ে যাবে। আমাদের দেশে বাস ভাড়া বাড়লে কখনো কমছে নজির নাই, সাধারণ মানুষের ভোগান্তি, তাই না? দামটা এতটা বাড়ানো ঠিক হয় না, বাড়ানো সামঞ্জস্য মিলে বাড়ানো উচিত ছিল, কারণ আমাদের দেশে তো মানুষ ওইভাবে আয় করতেছে না। এক ধাক্কে 20 টাকা বেশি, অনেকটাই বেশি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, যা একবার ফিরে গেলে পাওয়া তো যায় না, টাকা তো কিনা যায় না। সকাল 8টার থেকে খারেছি, এখন বাজে হইলো 12টা। কয় ঘন্টা হয়েছে আর কয় ঘন্টা তেল পাবো? তেলের দাম বাড়ায় যদি সরকার আমাদের তেলের ব্যবস্থা না করতে, এই সরকার আমরা করবো নাকি? ভোট তো সরকারই দিছি, বর্তমান যে সরকার বুকে হাত দেখো যে ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পরেও যদি প্রতিদিন তেল তো পাই না, লাইনে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা খারাপ তেল লইতে, তা তেলের দাম বাড়ায় লাভ পেলো কি? আমগো তেলের দাম বাড়াই দিচ্ছে 35 টাকা আর 30 টাকা 40 টাকা করে দিচ্ছে, তাহলে আমগো লাভ হয়েছে কি? আমগো জীবন মানে দাম বাড়ছে? কোনো মূল্য বাড়ছে? সব জিনিসের দাম বাড়ছে, তেলের দাম বাড়াই দিচ্ছে। এটা কোনো কথা না ভাই, এটা মানুষের পর্যায়ে পড়ে না। সরকারের কোন হিসেব করতেছে আল্লাহ জানে, সরকারের সব দিকে খেয়াল করা উচিত ভাই। তেলের দাম আন্তর্জাতিক বাজারেই যেহেতু বাড়ছে এবং সেটা প্রায় অলমোস্ট 50%-এর বেশি, $120 $25 হয়ে গেছে ব্যারেল প্রতি। তো স্বাভাবিকভাবেই সরকারের কাছে একদম স্টক ছিল, কম দামে দেশে, এখন যেহেতু বাড়ছে সমন্বয় সরকারের করতেই হবে, বাট এর জন্য কিছু করার নাই। সরকার আসলে এটার জন্য আমেরিকা এবং ইসরায়েলি দায়ী। এই নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য আজকে সারা বিশ্বের মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক অথবা ধ্বংস করে দেব। 9টা বাজে আসছি স্যার, তেলের জন্য এখনো লাইনে বড় রয়েছি ভাই। লাইন পাইতেছি না, আমরা অনেক দূর। তেলের দাম বাড়লে সরকার যা মরছে তাই করতে পারে, সরকার অনেক নিজস্ব ক্ষমতা পাইছে সব কিছু, আর যা মরছে সব কিছু করতে পারবে, সমস্যা নেই। আমরা পাবলিক আমরা করবো সবসময়। গতকালকেই মানে 120 টাকা করে ছিল, আজকে হয়ে গেল 140 টাকা। এটা নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে, এটা তো আমরা সাধারণ জনগণ কিছু বলতে পারবো না, এটা গভর্নমেন্টের বিষয়। এখন বাড়ানোর পরেও যদি ভোগান্তিটা কমে তাহলে তো ভাই মানুষের মানে একটু লাঘব হয় বা মানুষ একটু উপকৃত হয়। কিন্তু দেখেন আমরা আড়াই ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়ায় আছি, 2.5 ঘন্টা এখানে আসছি, মানে 9টা বা 9:15টার সময় লাইনে দাঁড়াইছি, এখনও 2.5 ঘন্টা এখানে আসছি, এখনও কতক্ষণ লাগবে এটা আমরা জানি না। তো দাম বাড়ানোর পরেও যদি ভোগান্তি চলতেই থাকে তাহলে তো সাধারণ মানুষের ভোগান্তি কমলো না, কারণ ভোগান্তি তো আগের মতোই আছে। তেলের দাম বাড়ার পরেও যদি একটা বাইকার বা এই প্রাইভেট কার বলেন, যেই গাড়িগুলো আছে তাদেরকে যদি ঘন্টার পর ঘন্টা, দ্যাট মিনস 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাহলে সাধারণ মানুষগুলো আদার্স কাজ করবে কখন? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো অনেক মানুষ তো টানা রোদে দাঁড়ায় থেকে অসুস্থ হয়ে যাবে। এই বিষয়গুলোর উপরে একটু জানানো দরকার আর কি। 3 ঘন্টা ধরে লাইনে আছি ভাই, দাম বাড়ায় লাভ কি হইলো? দাম আরো 50-60 টাকা বাড়ায় দেন, তাও লাইন চাই না ভাই, সমাধান করেন। নাহলে যারা অফিস করে অফিস আইডি কার্ড দিয়ে পুরো ফুল ট্যাঙ্ক দেন, অফিস বাদ দিয়ে কয়দিন তেলের লাইনে দাঁড়াম ভাই?
বা আমি তো আমারটাই কমবো, সাধারণ মানুষেরটা দেখে তো আমার লাভ নেই। আমি তো আর তেল সাধারণ মানুষের মতো বাইরে করে রাখতে পারি না। আমার একবার তেল নিলে আমার 20 দিন জায়গা, মানে 300 টাকা 500 টাকা তেল লেগে তো 2 দিন পর লাইন দেওয়া লাগে। আর ফুয়েল পাস যে দিছে, ফুয়েল পাস এখন সব জায়গায় অ্যাক্টিভ হয় না, এটা হলো বড় প্রবলেম। আর সবগুলা পাম্পও একসাথে খোলে না, একটা খোলে আর একটা খোলে না। সবগুলা পাম্প যদি একসাথে খোলা হয় তাহলে এই প্রবলেমটা থাকে না। সকালবেলা থেকে এই তেলের জন্য লাইন দিয়ে আসছি, এখন যে কখন পাই বা না পাই তার কোনো ঠিক নাই। এই যে ভোগান্তি, এই ভোগান্তি শেষ কবে হবে জানি না। এই সরকার কতটা সাহায্য করতে পারে আমরা জানি না, তবে আমরা খুব আশা আছি যাতে ভালো কিছু হয়, সেই আশা কামনা করে প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করতেছি। সকাল 8টায় এখানে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত আরও 1-2 ঘন্টা লাগতে পারে। আগেই বাড়াই দিত, আমাদের ভোগান্তি করে বাড়ানোর তো কোনো দরকার ছিল না। বাড়াইতে চাইলে আগেই বাড়াই দিত, আমাদের বলার কিছু নেই। 200 টাকা লিটার হলেও আমরা কিনবো, আমাকে কাজ করতে হবে, অফিসে চাকরি করতে হবে। তেল যেহেতু বাড়াইছে ভাই, সব পাম্পে জানি তেল দেয়, বুঝছেন? নাইলে এই ক্রাইসিস কখনো কাটবো না। সব পাম্পে তেল দিতে হইব, তেলের দাম বাড়াইছে, সব পাম্পে তেল দিতে হইব, নাহলে তেলের দাম বাড়ায় লাভ নাই ভাই, বুঝেন না? তেলের দাম তো গত রাতে বৃদ্ধি হয়েছে দেখলাম অনলাইনে, এখন কি তারপরেও আমাদের এই ভোগান্তি শেষ হবে না কখনো? সরকারের কাছে তাও এই আমাদের এই দুর্ভোগ যেন অতি তাড়াতাড়ি, দাম বৃদ্ধি হয়েছে যেন মালিক তাড়াতাড়ি এটা রিজার্ভে নিয়ে আসে এবং আমাদের ভোগান্তিটা যেন তাড়াতাড়ি শেষ করে দেয়। আর প্রতিটা পাম্পে আমরা দেখতে পাচ্ছি যে ভিআইপিদের আর একটা সিরিয়াল। এই ভিআইপিদের কারণে আমাদের হচ্ছে, কালকে আমি 5 ঘন্টা লাইনে ছিলাম, তারপরে পাম্পের কাছাকাছি গেছি, তারপরে অফ করে দিছে। আজকে আবার সকাল 8টায় এসে দাঁড়াইছি, প্রায় 4 ঘন্টা আমার হয়ে যাচ্ছে। তো এই ভোগান্তি শেষ কখন হবে?